দেখুন এই নামগুলো আপনারা চিনতে পারেন কিনা। ওকে, চলুন শুনি। ওকে, নামগুলো বলার আগে আমি এতটুকুই বলতে চাই, ডিয়ার লিসেনার্স, টপিকটা আলোচনা করার ভিতরে যদি আপনার কোনো কথাবার্তা থাকে বা কোনো মতামত থাকে এবং আপনি কি মনে করেন একজন নাগরিক হিসেবে, লিখে আমাকে পাঠান facebook.com/radionext93.2। এখানে আপনি কমেন্ট করবেন এবং যারা টেক্সট করতে চান NEXT, দ্যাট ইজ নেক্সট স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস দিয়ে আপনার কথাবার্তা লিখে পাঠিয়ে দেবেন 2010 এই নাম্বারে। আসুন কিছু নাম বলি আপনাকে, যে নামগুলো মনে আছে কিনা আপনার। ওকে, চলুন। নাম্বার 1, সাগর রুনি। নাম্বার 2, মাহমুদা খানম মিতু। নাম্বার 3, সোহাগী জাহান তনু। নাম্বার 4, আফসানা ফেরদৌস। নাম্বার 5, সুরাইয়া আক্তার রিশা। নাম্বার 6, খাদিজা আক্তার নার্গিস। নাম্বার 7, আপনার ঘরের বোন, আপনার ঘরের স্ত্রী, আপনার ঘরের মা। নাম্বার 8, আমার ঘরের মেয়েগুলো। অনেকেই হয়তো স্টোরিগুলো ভুলে গিয়েছেন, রাইট? ভুলে যাওয়াটা স্বাভাবিক। আমরা তো আবার খুব উৎসাহী একটা জাতি কিনা। আজ যে বিষয়টা নিয়ে খুব আলোড়ন সৃষ্টি হলো, সেই বিষয়টা নিয়ে আমরা লেখালেখি করছি, আমরা সেই বিষয়টা নিয়ে ফেসবুকে ভিডিও বানাচ্ছি, আন্দোলন করছি, এবং আগামীকালকে সেই টপিকটা ভুলে যাচ্ছি সেই টপিকগুলো হয়তো হিরো আলমকে দিয়ে, হয়তো ভুলে যাচ্ছি ফেসবুকের কথিত কিছু সেলিব্রিটিদেরকে নিয়ে, হয়তো ভুলে যাচ্ছি কথিত র্যাপার আলী জি স্টার or whatever, তার নামকে আমি জানি না, তাকে দিয়ে। কি রেগে আছেন? 7 নম্বরে কেন আপনার ঘরের মাকে বললাম, আপনার ঘরের বোনকে বললাম? রাখবেন না প্লিজ, কারণ 8 নম্বরে কিন্তু ছিল আমার মা, আমার বোন, আমার ঘরের মেয়েগুলো। নামগুলো বলেছি, নামগুলো হয়তো অনেকেই চিনতে পেরেছেন, হয়তো অনেকেও চিনেও নাচেনার পথে চলে যাবেন। এরা হচ্ছে সেই নারীগুলো যাদেরকে বলে দিতে হয়েছিল আমাদের এই সমাজে কিছু হায়নাদের কাছে। সবাই নাকি বলে দেশ স্বাধীন, সবাই নাকি বলে আমরা বাঙালিরা বিজয় ছিনিয়ে নিয়ে এনেছি। প্রশ্ন আপনার কাছে রইল, এটা কি তার প্রমাণ? প্রশ্ন আপনার কাছে রইল, স্বাধীন দেশে একটা মেয়েকে রাস্তায় আমরা এভাবে জঘন্যভাবে, অমানসিকভাবে কুপিয়ে মৃত্যুর কোলে ঠেলে দিব? যে ছেলেটা কুপিয়েছিল ওই খাদিজা নামের মেয়েটাকে শুধুমাত্র সে একাই কোপায়নি, কুপিয়েছিল ওইখানে আশেপাশে সবাই মিলে। একটা মানুষ একটা মেয়েকে সবার সামনে রাস্তায় ফেলে কোপালো, আর ওয়াও, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। প্রযুক্তি, টেকনোলজি, ডিজিটাল আমার একদম দেশ না? ওয়াও, ক্লাব। এখন আপনাদের মাঝে অনেকেই আছেন আমাকে প্রশ্ন করতে পারতেন যে, এখন আমি জানি আমার সামনে থাকলে আপনারা আমাকে বলতেন যে, আচ্ছা ফারহান, আপনি থাকলে আপনি কি করতেন? এই প্রশ্নটা আমাকে করার আগে আমি আপনাকে প্রশ্ন করলাম, আপনার ঘরের বোনকে যদি কেউ এভাবে ফেলে কোপাতো, আপনি কি করতেন? বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেন? আমি 3টা ফুটেজ দেখেছি ইন টোটাল। একটা ফুটেজে অনেক লোক মোটরসাইকেলে কোনো অনেক আশেপাশে দাঁড়িয়ে আছে, অনেকে আবার দূর থেকে দেখছে। আর একটা ফুটেজে দেখতে পাচ্ছি একটা মেয়ে দৌড়াচ্ছে, সে আল্লাহর নাম নিচ্ছে বারবার। আরেকটা ফুটেজ তো সবাই প্রায় দেখেছে, যে রাস্তায় ফেলে কোপাচ্ছে।
তাহলে একটু আমাকে বলবেন যে প্রশ্নটা আপনার কাছে, যে এত মানুষ থাকতে কেন এমনটা হলো? আপনি স্বীকার করুন আর না করুন, আমরা হচ্ছি একটা আবেগময়ী জাতি। আপনি একটা রাস্তায় একটা ছেলেকে, নির্দোষ একটা ছেলেকে আপনি চোর বলে 2টা থাপ্পড় দেন, আপনি বিশ্বাস করুন আর না করুন, আগামী 1 মিনিটের মাথায় 50-60 জন এসে হাজির হবে সেই ছেলেকে মারার জন্য। চোর চোর বলে বলে আদৌ সেই ছেলে চোর কিনা আপনি জানেন না, বা হতে পারে সেই ছেলেটা চোর। তাকে মারতে লোকজন হুমড়ি খেয়ে পড়বে। আবার কিছু সার্কেল আছে তারা গোল হয়ে দাঁড়াবে, এখানে কি হয়েছে তারা নিজেরা জানে না কি হয়েছে, গোল একদম সার্কেল হয়ে দেখবে। আমরা স্বাধীন, রাইট? যেই মেয়েগুলোর নাম বললাম, এই মেয়েগুলো শুধুমাত্র এখন ইতিহাস। এদের বিচারের কথা না হয় বাদই দিলাম, কেউ তো মনে করেই দেখে না। যখন এক একটা নতুন মুখ সামনে এসে, ঠিক তখনই তাদেরকে স্বল্প সময়ের জন্য মাথায় রাখি, তারপরে সবকিছু ভুলে যাই, মাথা থেকে ঝেড়ে ফেলে দেই। ব্যস্ত হয়ে যায় আমার বাসার বোনটাকে নিয়ে, ব্যস্ত হয়ে যায় আমার বাসার মাকে নিয়ে, ব্যস্ত হয়ে যায় আমার বাসার মেয়েটাকে নিয়ে। এসব নিয়ে তো কত আন্দোলন, কত লেখালেখি, কত কিছু, কত তোলপাড়, কত কিছু হয়। কই বন্ধ হচ্ছে? বন্ধ হয়নি। হত্যাকারী যদি রাঘব বোয়ালও হয় তাহলে তো কোনো কথাই নেই। সিলেটের যেই ঘটনাটা হয়েছে খাদিজাকে নিয়ে, তার টপিকে আসা যাক। যে হাসপাতালে জীবন মৃত্যুর একদম কাছাকাছি অবস্থা থেকে আছে সে এখন, ওই সময় ছিল, তার উপরে এমন একটা হামলা করা হয়েছে, মানে তার তো কোনো কথাই নেই। কয়েকদিন পর হয়তো আমরা এই খাদিজার টপিকটাও ভুলে যাব কি হয়েছিল। হয়তো বাকি সবার মতো খাদিজার ফাইলটাও একটা টেবিলের তলায় চাপা পড়ে যাবে, কেউ জানেও না। আদৌ যে দোষী তার কোনো বিচার হবে কিনা। এজন্যই একের পর এক ঘটনাগুলো ঘটেই যাচ্ছে। ঘটনাগুলো ঘটবেই যতক্ষণ না পর্যন্ত আমাদের যে দৃষ্টিভঙ্গি, এটা আমরা চেঞ্জ করতে না পারি। আপনি মানুষ, এই জিনিসটা যতটা সময় আমরা মনে করতে পারবো না, ততটা সময় আমাদের মাঝে এরকম অমানুষিক কিছু কার্যক্রম একদম চলবেই, কাজকর্ম চলবেই। আমরা সময় দিচ্ছি না আমাদের পরিবারকে, আমরা সময় দিচ্ছি না আমাদের প্রিয় মানুষগুলোকে। আপনি হয়তো নিজেও জানেন না আপনার ঘরে যে বোনটা আছে, সেই বোনকেও হয়তো কোনো একটা ছেলে ডিস্টার্ব করছে, শুধুমাত্র আপনাকে। এই কথাটা জানাতে ভয় পাচ্ছে আপনার ছোট বোন। কেন জানেন? এটা জানানোর সঙ্গে সঙ্গে আপনি, আপনার মা, আপনার বাবা মিলে আপনার ছোট বোনের স্কুল কলেজে যাওয়া বন্ধ করবেন, অথবা আপনার ছোট বোনকে ফেসবুক চালাতে দিবেন না। একটা বোরকা কিনে এনে বলবেন এটা পরো, মুখটা ঢেকে যাও, সাজগুজ করে তাকে বাইরে বেরোতে দিবেন না। দোষটা হবে আপনার বোনের। এবং আমাদের মা, আমাদের যারা মায়েরা আছে, আমাদের মায়েদের একদম কমন ডায়লগ, দোষ তোমার। তুমি নিশ্চয়ই ছেলেকে কোনো পাত্তা দিয়েছো, তুমি নিশ্চয়ই ছেলেকে লাই দিয়েছো। শুধু এই একটা মাত্র ভয়ে আপনার বাসার মেয়েটাও হয়তো এরকম যাওয়া আসার পথে কারো শিকার হচ্ছে, আপনাকে বলতে পারছে না, বলতে সাহস পাচ্ছে না, মুখ বন্ধ করে সহ্য করে যাচ্ছে। এতে আপনার কিছু নেই, কোনো চাওয়া নেই, কোনো পাওয়া নেই। আপনার চাওয়া পাওয়া তখনই আপনার বোনের সাথে আপনি ফ্রেন্ডলি হন। একটা মেয়ে রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, আমি যদি তাকে উত্ত্যক্ত করি, এই দোষটা সেই মেয়েটার না, দোষ আমার দৃষ্টিভঙ্গি ঠিক ছিল না। এখন অনেকেই আমার সাথে বলবেন, অনেকেই বলবেন যে তাহলে কি মেয়েদের ড্রেসটা মেইন না? অনেক মেয়ের তো ড্রেস আপ ঠিক না, অনেক মেয়ের তো হ্যান্ড ঠিক না, অনেক মেয়ের ত্যান ঠিক না। আপনার বাসার বোনের ড্রেস আপটা আগে ঠিক করেন।
আপনার বাসায় যে মেয়েটা আছে সেই মেয়েটার ড্রেস আপটাকে ঠিক করুন। আপনি অন্য একটা বোনের, অন্য একটা মায়ের সন্তানকে আপনি ঠিক করতে পারবেন না। আপনার বাসার বোনটার ড্রেস আপ আপনি ঠিক করুন। হয়তো আপনার চোখে তাকে খুব ভালো লাগছে না, তার ড্রেস আপ ঠিক আছে, কিন্তু আরেকটা ছেলের চোখেও তো আপনার বোনের ড্রেস আপটা খারাপ হতে পারে। আপনার বোনের ড্রেস আপটাকে ঠিক করুন। এক্সকিউজ মি। আর একটা মেয়ের ড্রেস আপ নিয়ে কথা বলার অধিকার আপনার নেই। আপনার চোখ চেঞ্জ করুন, চোখ পাল্টান। আপনি নিজেও জানেন না যে গ্রামে বোরকা পরে যায়, হিজাব পরে, তারপরেও উত্তক্ত করে এখনো মেয়েদেরকে। ঢাকায়ও হচ্ছে। ড্রেস আপ ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি, আপনার মানসিক চাহিদা, আপনার মূল্যবোধগুলো, এগুলোকে জাগ্রত করুন। আমরা একটা সোশ্যাল নেটওয়ার্কিং মাঝে আমরা হাবুডুবু খাচ্ছি। 24 ঘন্টা ফেসবুক, 24 ঘন্টা হচ্ছে আমরা টুইটার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এগুলো নিয়ে আমরা প্রচন্ড ব্যস্ত। আমরা ভুলে গিয়েছি আমাদের পরিবার বলতে কিছু আছে। বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি পরিবারকে যখন সময় দেন তখন এই সোশ্যাল নেটওয়ার্কিং গুলো আপনি বন্ধ রাখেন। আমরা সবাই রোবট হয়ে গিয়েছি, যার কারণে